ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اغفر لنا أنت خير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় রাব্বুল আলামিন ইয়া কামুল হাকিমিন ইয়া গফুর রহিম জৌনপুরি খানদান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আওলাদ শাহে বাঙ্গাল শাহ মরহুম কেরামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহির আওলাদ ওলিয়ে কামেল জৌনপুরি খানকার আল্লাহ জৌনপুরি খানদানের বর্তমানে সবচেয়ে বড় বুজুর্গ বড় হুজুর জনাব আলহাজ হাফিজ হযরত মাওলানা মুহাম্মদ ওয়াইসালাম সিদ্দিকী সাহেবের সুযোগ্য সাহেবজাদা আল্লাহ হযরত আলহাজ হযরত মাওলানা ওমর সুয়েম সিদ্দিকী আমাদেরকে নিয়ে আমাদের সম্মানিত আল্লাহর ওলি আমার ভাইদেরকে নিয়ে হাত তুলেছে এই মজলিসকে তোমার রহমতি দরবারে কবুল করো আল্লাহ ইয়া সাহাবা কায়নামদার তাজেদারে মদিনা নবী পাকের রওজা মোবারকে বসিয়ে দাও तमाम পৃথিবীর ভিতরে যত মুসলমান মুমিন মুমিনাত ওখানে আলেম ওলামা পীর মাশায়েখ আলী আল্লাহ দরবে শুকর আওলাদ নবী আজওয়াজুন নবী সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন ইজমায়ে উম্মাহ আমাদের উস্তাদ যারা কবরে চলে গেছে জৌনপুরি খানদানের যত ওলি আল্লাহ কবরে চলে গেছে এই প্রত্যেকের আরওয়ার উপরে ইয়া সওয়াব তুমি পৌঁছে দিও আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ দুয়েল ভাই আজকে যে একটা সুন্দর কথা শুনলাম আল্লাহ একটা নিয়াত করে ফেলেছে আল্লাহর ওলিদেরকে কত মানুষ নেওয়ার জন্য পাগল হয়ে যায় জায়গা দেওয়ার জন্য রাজি হয় না কত মানুষ যে বসে থাকে হুজুর একটু রাজি হন আমরা ফ্ল্যাট ছেড়ে দিব বাড়ি ছেড়ে দিব আল্লাহর ওলিরা ভাই বলার সাথে সাথে বাবু ভাই সহযোগিতা করে তারা সমর্থন দিয়ে যখন বলেছে আল্লাহর ওলি এমনি ভাবে রাজি হয়ে গেল দেখলাম তার পরিবার সহ আসার জন্য নিয়াত করে ফেলেছে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে তাদের এই নেক নিয়াতকে তুমি কবুল করে নাও আল্লাহ 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 বাবু ভাইয়ের বাবাও নাই মাও নাই আল্লাহ দুয়েল ভাইয়ের বাবাও পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে আসলাম ভাইয়ের আব্বা জান আল্লাহর ওলিদের খাদেম আল্লাহ বড় খেদমত করেছে তিনিও পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকেরই বাবা এবং মা নাই এমন সুযোগ্য কুরাইশ বংশের ওলির সাথে হাত তুলেছি আল্লাহ তাদের বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগিচা ঘোষণা করে দাও আল্লাহ তাদের কবরগুলিকে রজা তুমি নিয়াজিল জান্নাত ঘোষণা করে দাও আল্লাহ তুমি তাদের কবরে যে জীবনে জানিয়া না জানিয়া যদি কোনো তোমার আদালত অন্যায় ধরা পড়ে থাকে আল্লাহ এই অলির সম্মানে তুমি তাদেরকে হযরত আবু বকর সিদ্দিকের রওজার সাথে একটু যোগাযোগ ঘর ব্যবস্থা করে দিও আল্লাহ আল্লাহ এদের আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দিও আল্লাহ শুধু বাংলাদেশ নয় যা আলোচনায় শুনলাম আল্লাহ तमाम পৃথিবী নিয়ে তাদের একটা চিন্তা চেতনা চলতেছে আল্লাহ মানুষকে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে অসহায় মানুষকে চিকিৎসাবিহীন মানুষকে সর্বক্ষেত্রে তারা অবদান রাখার চেষ্টা করতেছে আল্লাহ তুমি তাদের নিয়াতকে কবুল করে তাদের ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দিও আল্লাহ।